আজ অনেক দিন পর আমরা মোসাগ্রাম জংশনে এলাম আপডেট নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন যে মোসাগ্রামের আপডেট দিন, তো আপনাদের জন্যেই আজকে আসছিলাম না, কারণ মোসাগ্রামের সেই পরিমাণ কোনো কাজের গতি দেখতে পাইনি বলেই আসিনি। তো আজকে এসছি, চলুন আপনাদেরকে দেখাই কি কি কাজ হয়েছে। বন্ধুরা, আমি এখন ডাইরেক্ট এসছি বাঁকুড়া সাইটে, এবং বাঁকুড়া সাইটে এই জায়গাটা হচ্ছে মেন ক্রসিংটা দেখতেই পাচ্ছেন। এখন আমি বাঁকুড়া সাইটের লাইনটার উপর দাঁড়িয়ে আছি এবং সামনেই হচ্ছে আমার ক্রসিংটা। ডান দিকের লাইনটা হচ্ছে বর্ধমান যাওয়ার কড লাইন। দেখুন সামনে যে ক্রসিংটা ভাগ করা রয়েছে, এই ক্রসিংয়ের ডান দিকটা হচ্ছে মোসাগ্রামে 1 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা বর্তমানে লাইন রয়েছে, এবং তার বাঁ দিকেরটা হচ্ছে যেটা মোসাগ্রাম 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে ডাইরেক্ট হাওড়া যাবে। চলুন আমি 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি প্ল্যাটফর্মে কী কাজ হয়েছে, রাস্তা ট্র্যাকে কী কাজ হচ্ছে, সব আপনাদেরকে পরপর দেখাই। চলুন এগিয়ে গিয়ে দেখা যাক সামনের কাজ কত দূর কী হয়েছে। এখন আমি নতুন লাইনটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মোসাগ্রাম জংশনের দিকে, এবং এখানে ইলেকট্রিক ওয়্যারের এবং লাইনের টোটাল কাজ কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি নতুন লাইনটা দিয়ে এখনো হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে এখন বর্তমানে যেটা বাঁকুড়া যাওয়ার লাইন হচ্ছে এটাই। তো নতুন লাইনটা দিকে এখনো হাঁটছি আমি। হচ্ছে এবার এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্মটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন নতুন প্ল্যাটফর্ম মানে 2 নম্বর প্ল্যাটফর্মে উঠে গেছি, এবং এখানে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। নতুন প্ল্যাটফর্মে এখন ঢালাইয়ের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন পুরোটা হয়েছে না এতটাই হয়েছে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরো। দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা এখনো কিন্তু কাজ করছে। এখানে জলের লাইন কিন্তু বসানো রয়েছে, চলুন দেখি জল বেরোচ্ছে কিনা। কয়েকটাতে ট্যাপ আছে, কয়েকটাই নেই। এটা হচ্ছে নতুন সেটটা, আর এখানটায় দেখতে পাচ্ছেন সব ঢালাইয়ের জিনিস, সিমেন্ট, মেশিন এবং পাথর সবই রাখা রয়েছে। এদিকে বালিও আছে। এই যে জলের জায়গাটি দেখুন, এতে লাইনে কিন্তু জল দিয়ে দিয়েছে, লাইনে কিন্তু জল পড়ছে, এটা পানীয় জল। বন্ধুরা, আমি এখন হাওড়ার দিকটা চলে এসেছি। এইখানটাতেও কিন্তু সিমেন্ট রাখা রয়েছে, কিন্তু এইখানে প্ল্যাটফর্মে এখনো ঢালাইয়ের কাজ শুরু হয়নি। এখানে শুধু প্ল্যাটফর্মের ওপর পাথর পড়ে আছে, যখন ঢালাইয়ের কাজ শুরু হয়নি। আশা করি এখানেও হয়ে যাবে।
চলুন আপনাদের স্টেশনে সরি লাইনে নেমে পাখিটা দেখায়, ওইদিকে জয়নগরটা ওইদিকে, ওইদিকে কী কী কাজ হয়েছে চলুন গিয়ে দেখি। এখন আমি নতুন লাইনটার দিকে চলে এসেছি এবং ডান দিকে একটা ছোট ডেড লাইন আছে, বাঁ দিকের এই লাইনটা ধরেই ট্রেনটা হাওড়ার দিকে যাবে। এখানে টোটাল ইলেকট্রিকের কাজ টোটালি কমপ্লিট এবং চলুন সামনে জয়েন্ট মুখটার কাছে যাই, এখান থেকে আপনাদেরকে দেখাই। ট্রেনটা যদি হাওড়া থেকে আসে তাহলে এই লাইন দিয়ে ঢুকে এই বাঁ দিকের লাইন ধরে ট্রেনটা নতুন প্ল্যাটফর্মে ঢুকে যায়। এটাই হচ্ছে মেন ক্রসিংয়ের কাছে চলে এসেছি, যেটা বাঁ দিকে ক্রসিং হচ্ছে এবং সোজা একটি ডেড লাইন যাচ্ছে। ডেড লাইনটা কি আগামী দিনে 4 নম্বর লাইন হতে পারে কড লাইনের, সেটা এখন বলা যাচ্ছে না। নাকি দেখতে পাচ্ছেন এই যে ডেড লাইনটা করেছে পুরো একদম পাথর দিয়ে একদম পুরো উঁচু করে দিয়েছে, কড লাইনের পুরো লেভেলের করে দিয়েছে একদম। তো এইটাই হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা জয়েনিং হয়ে গেছে এবং ট্রেন চালু হলে ডাইরেক্ট হাওড়া যাবে। কিছু কিছু জায়গায় এরকম করে রেখেছে, কারোর যদি জানা থাকে এই জিনিসগুলো কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।